আচ্ছা, তোমাদের কালকে মাধ্যমিক জিওগ্রাফি পরীক্ষা। এই এক রাতে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কোন প্রশ্নগুলো অবশ্যই দেখবে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য বিশিষ্ট জিওগ্রাফি শিক্ষক সন্দীপ স্যার তোমাদের জন্য বলছেন। তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো। আর হ্যাঁ, আজকে রাত কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো। প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার দিয়ে ভিডিওস তোমাদের জন্য আসছে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। নমস্কার, আমি সন্দীপ দত্ত। রাত পোহালেই মাধ্যমিক ভূগোল পরীক্ষা। অনেকেই টেনশনে আছো, টেনশন করছো কি কি প্রশ্ন আসবে, কারণ সবার প্রস্তুতি তো একরকম নয়। যারা ভালো প্রস্তুতি নিয়েছো, সারা বছর ধরে নিবিড় অনুশীলন করেছো, তারা যেমন তাদের জন্য যেমন আমার শুভকামনা থাকবে। আবার কিছু ছাত্রছাত্রী থাকবে যারা ততটা হয়তো পড়াশোনা করতে পারোনি, নানা কারণে হয়তো পড়তে পারোনি, তাদের জন্য একেবারে কম প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা দেখে গেলে অন্তত পাস মার্কস তোমাদের উঠে যাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলা যায় শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। তোমরা এই প্রশ্নগুলো যদি দেখে যাও তাহলে কিন্তু মনে করা যায় তোমরা 100% পাস করে যাবে, এবং দেখা যাচ্ছে এই প্রশ্নগুলোই যদি ঠিকঠাক চলে আসে তোমরা কিন্তু লেটার মার্কসও পেতে পারো। সুতরাং আর দেরি করবো না, প্রথমেই বলে রাখছি মাধ্যমিক ভূগোলে 2024-এর 5 নম্বরের জন্য এবার যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য। এর মাধ্যমে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে, 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা। তোমরা এই প্রশ্নটা পড়ে যাও, এই প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এর সাথে আরেকটা প্রশ্ন বলবো, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলোর বিকাশ ঘটে, এই প্রশ্নটা পড়ে যাবে। আমি আশা করছি এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। নেক্সট আমি যেটা বলবো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অথবা সমুদ্র স্রোত প্রভাব কি, সমুদ্র স্রোতের প্রভাব কি। আমরা জানি জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের একটা প্রভাব থাকে, আছে, সেই প্রভাবটা কিন্তু আমাদের পড়তে হবে। অথবা সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয়, অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো থেকে কিন্তু এবার পরীক্ষায় প্রশ্ন আসবে। সুতরাং আমি এই যে 3টে প্রশ্ন বললাম, আমি আশা করছি 3টে প্রশ্ন থেকে কিন্তু তোমরা 2টি প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। অতিরিক্ত হিসাবে আমি একটা প্রশ্ন বলছি, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো, যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। আমি এই প্রশ্নগুলো দিলাম, তবে এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা অন্য প্রশ্নগুলো, যেমন আগের ভিডিওতে আমি বলেছি, একবার দেখে যেও। সপ্তাহ মুখস্থ করার ব্যাপার থাকে না, একবার অন্তত দেখে গেলে যাতে সেই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে যাতে লিখতে পারো, অন্তত সেইভাবে দেখে যাও। আমার এই একটা পরামর্শ তোমাদের থাকবে। আঞ্চলিক ভূগোল থেকে আমি বলবো, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হচ্ছে। এরপরে একটা প্রশ্ন বলছি, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এরপর আমি বলবো চা কফি। আমার মনে হচ্ছে চা এবং কফি থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যদি এটা না আসে তাহলে ধান বা কার্পাস। চা বা কফি থেকে যে কোনো একটা আসবে, যদি না আসে চা বা ধান বা কার্পাস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার এবার সম্ভাবনা আছে, কারণ যে কোনো একটি কৃষি ফসল কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকবার আসে। এবার কিন্তু চা, কফি এবং কার্পাস, এই 3টের মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। নাও আসতে পারে। দেখো, সবটাই আমাদের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার মাধ্যমে বলা, কারণ উই আর নট কোশ্চেন সেটার, আমরা প্রশ্ন তৈরি করিনি। সুতরাং আমরা আইডিয়া করতে পারি, আমরা দীর্ঘ অনুশীলনের মাধ্যমে কিছু সম্ভাব্য প্রশ্ন বলার চেষ্টা করতে পারি। আশা করছি তোমরা এগুলো নিশ্চয়ই সব বোঝো। পরের প্রশ্ন হচ্ছে শিল্প থেকে। দেখো, একটা প্রশ্ন আসবে, আমি অলরেডি 3টে প্রশ্ন বলেছি 5 নম্বরের। শিল্প থেকে তোমরা পেট্রোকেমিক্যাল শিল্প পশ্চিম ভারতে এবং কার্পাস শিল্প, এবং মধ্য ভারতে কেন এবং পূর্ব ভারতে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে, শিল্প থেকে 3টে প্রশ্ন পড়লে আশা করি একটা আসবে। আর এই কৃষি ফসলগুলো পড়লে আশা করি একটা আসবে। তাহলে এই দুটো প্রশ্ন পড়লে, অর্থাৎ শিল্প থেকে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটা, এবং কৃষি থেকে চা, কফি, কার্পাস, ধান বা ইক্ষু, এবং শিল্প থেকে পশ্চিম ভারতে কার্পাস শিল্প তোমার, এবং তোমার পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প, এবং পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প। এই কটা প্রশ্ন পড়লে 2টো পাবে। তাহলে এই 2টো প্রশ্ন থেকেও কিন্তু আমাদের মোটামুটি 5 নম্বরের প্রশ্ন কভার হয়ে গেল। এবার আমি 2 নম্বরের কিছু প্রশ্ন, যদিও 2 নম্বরের প্রশ্ন সাজেশন করা যায় না, তাও কিন্তু আমি কিছু 2 নম্বরের প্রশ্ন তোমাদের আমি বলার চেষ্টা করছি, সেই ব্যাপারটা একবার তোমরা দেখে নাও। যেমন নগ্নি ভবন কাকে বলে, 2 নম্বরের ইম্পর্টেন্ট দিচ্ছি। কার্যকরী সৌর বিকিরণ কি, জলবিভাজিকা কি, মরুস্থলী কি, মাল্লাদ ময়দান সম্পর্কে আলোচনা করো। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য, কম্পোস্টিং কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের ধারণা, সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ। তারপর মোটামুটি ধারণা অববাহিকা কাকে বলে, ধারণা অববাহিকা। তারপরে সূর্য সমলয় এবং ভূসমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। রিমোট সেন্সিং কি, এর সুবিধা অসুবিধা। সবুজ বিপ্লব, এর সুবিধা অসুবিধা, ঠিক আছে। 2 নম্বরের মধ্যে আছি, যেমন বান ডাকা কাকে বলে, আইটিসি জেড, অ্যাপোজি এবং পেরিজি জোয়ার, তেজস্ক্রিয় বর্জ্য কি,
মোটামুটি আমি এগুলো মোটামুটি বলে দিলাম। এবং তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে এইগুলো তোমরা মোটামুটি পড়বে, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতীক ঘূর্ণবাদ, ঘূর্ণবাদের পার্থক্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। ভরা জোয়ার, মরা জোয়ার বা মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আমি বলতে পারি উষ্ণ অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে কেন তোমার বায়ুর কার্য বেশি হয় আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো এবং পদ্ধতিগুলো। কঠিন, তরল এবং গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো আছে অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন আসবেই। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা কি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা শিক্ষার্থীদের ভূমিকা থাকে, ঠিক আছে। এবং বর্জ্য পদার্থের শ্রেণী বিভাগ তো তোমরা পড়ে নিচ্ছ ওর মধ্যে। আর মোটামুটি দেখতে পাচ্ছি মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব কি আসতে পারে। সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য। বৈপরীত্য উত্তাপ কাকে বলে। রসেমতানের ড্রামলিনের মধ্যে পার্থক্য। অনুদৈর্ঘ্য বালিয়ারি শিব বালিয়ারির মধ্যে পার্থক্য। বারখান এবং শিব বালিয়ারির মধ্যে পার্থক্য এভাবে আসতে পারে। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কি কি প্রভাব পড়েছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। জীব বৈচিত্র্য এবং জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য পদার্থের মধ্যে মানে জৈব বর্জ্যের মধ্যে পার্থক্য লক্ষ্য, মানে জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য যে বর্জ্য পদার্থ তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য ইম্পর্টেন্ট হতে পারে। এছাড়া পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট হতে পারে। মৌসুমী বিস্ফোরণ কি, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, মগ্ন চড়া কেন সৃষ্টি হয়, শৈবাল সাগর এর বাণিজ্যিক গুরুত্ব কি, এই মোটামুটি। আর যেটা দেখতে পাচ্ছি ভারী এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে পড়বে। ভারতীয় কৃষির সমস্যাগুলো পড়বে। ভূবৈচিত্র্যক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের ব্যবহার, 3টে করে ব্যবহার এবং এদের যে সিম্বল গুলো ইউজ হয়, যে কালার গুলো ইউজ হয়, আমি আগেই বলেছি, এগুলো ভালো করে পড়বে। এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো এটা তোমরা ভালো করে দেখে নেবে। পুনরপ্তানি বন্দর কাকে বলে। এই মোটামুটি, আমি আর কিছু দিচ্ছি না, এইগুলোই মোটামুটি আমার দেওয়া হলো। খুব বেশি প্রশ্ন বললাম না, আশা করছি এই প্রশ্নগুলো পড়লে যাদের প্রস্তুতি কম তারা অতি সহজেই মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে। শুধু পাস মার্ক নয়, আরো বেশি নম্বর কিন্তু তোমরা পেতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই আমার শুভেচ্ছা নিও, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি এখানে।